গুড মর্নিং এভরিওয়ান। ওই যে নিচে এখন ফুল এসেছে, মা ফুল নিচ্ছে। এই যে বাইরে এখনো ভালোভাবে কুয়াশা কাটেনি, দেখেছো? আজকে মেঘলা মেঘলাই ওয়েদার। নিচে সব ভেজানো জামা কাপড়, বাসনপত্র, আর হচ্ছে যে কাকিমা এখনো আসেননি, সেজন্য এখনো ভেজানো রয়েছে। আজকে ওয়েদারটাও ভালো না। তো এখনো তো ওলি ওঠেনি, আর যেহেতু বসে আছি ভাবলাম ব্যায়ামটা করে নিই। আমাদের এখানে এই ঠান্ডা মানে এই অল্প ঠান্ডাতে, মানে আমাদের এখানে অনুযায়ী আমাদের প্রচুর ঠান্ডা পড়েছে এই কদিন। তো মানে এই ঠান্ডাতে আমরা মানে এখানে হাড় কাঁপছি। আর আমার বোন যেখানে থাকে হচ্ছে গুড়গাঁও, ওখানে প্রচণ্ড ঠান্ডা। তো ওখানে হচ্ছে যে তোমার মানে এখানে আমাদের জলে হাত দিতে যেন মানে ভয় পাচ্ছে, জলে যেন হাত দেবো না এরকম মনে হচ্ছে। যতটা পারছি মানে হাত দিচ্ছি না আর কি। তাও মানে আমার যেন জলে হাত দিলেই মনে হচ্ছে হাত কেটে যাবে। আর আমার বোন যেখানে থাকে ওখানে সব কিছু একাকেই করতে হচ্ছে। তো সেই জন্য ওর ওখানে কতটা মানে অসুবিধা হচ্ছে আর কতটা কষ্ট হচ্ছে সেটাই আমি ভাবছি। মানে এত ঠান্ডাতে আমরা এখানে এরকম হচ্ছে, ওখানে তো জমে যাওয়ার অবস্থা। আর পুটকিটাও ওখানে রয়েছে, মানে দিহিশোন আমাদের। তো সে তো মানে যাবো থাকবো, বোনের অবস্থা তো আরও খারাপ। কারণ এখানে এই ঠান্ডাতে আমাদের জলে হাত দিতে যেন হাত কনকন করছে, ওখানে তাহলে অত ঠান্ডাতে প্রায় 3-4 ডিগ্রি এরকমেতে ওখানে তাহলে ওর মানে হাতটা জলে দিতে কতটা হচ্ছে। মানে সত্যি মানে শীতটাতে খুব কষ্ট, কিন্তু কিছু করার নেই, যেহেতু একা থাকে একাকেই সব করতে হয়। তো আর করতে না হলে ওখানে থাকাটাই মেন কষ্ট। মানে জলে আমাকে সামান্য আমি খেয়েও হাত ধুতে গেলে আমাকে জলে হাত দিতে হবে, কিন্তু ওই যে সারাটা দিন ওখানে থাকা ওটাই কষ্ট মেন। তো যাই হোক, চলো অলি তো এই যে উঠে পড়েছে, পুটকু আমার উঠে পড়েছে। এখন বেডটা ক্লিন করব, তারপর ওকে খাওয়াবো, খাইটাই তারপর আবার বাকি কাজ। চলো, আজকে তোর ছুটি, সেজন্য স্কুলের চাপটাও নেই, স্কুলে যাওয়ার তাড়াহুড়োটা নেই, তো রিল্যাক্স। চলো, আজকে শনিবার। এই যে আমরা এখন বরকনতলায়, অলির ভাত টাত করে রেখে ওদিকে সব গুছিয়ে এখন কি করব, ঘরে বসে থেকে টাইম পাস করতে পারছি না, সময় যেন কাটছে না। ওই জন্য এই যে দুটো পুঁটকিকে নিয়ে বরকনতলায় এসে বসে আছি। পুঁটকিরা পুঁটকিদের মতো খেলা করছে, বাচ্চারা এখানে খেলা করছিল, ওলি দেখছিল, আমাদের সোনার জুলি দেখছিল। তো এখন সব চলে গেছে, রোদটাও তো ভালো বেরোয়নি না। এই যে ওলি এখানে ডান্স প্র্যাকটিস করছে, ওলি এখানে বরকনতলায় বসে বসে, আর জুলি দেখছে আমাদের। বলো ওলি, মুখটা বাড়া, আমরা তিনজনে একটা সেলফি তুলি। সেলফি তুলবো, দাঁড়া, এরকম কর, সেলফি তুলবো, এরকম কর। এ লালু, লালু, আমাদের বরকনতলাটা না সত্যি মানে এত ভাল লাগে বসতে। এই গাছটা আছে, তারপরে সামনে আশ্রম, এখানে কত কার্তিক, মানে ভীষণ ভাল লাগে, যার জন্য কি শান্তি লাগে একটা এলে। আর এখানে তো আমাদের বরকন সাহেব রয়েছেন, ভীষণ ভাল লাগে এই জায়গাটা, কি শান্তি একটা, নিলিবিলি, মানে খুব সুন্দর। না দাঁড়া দাঁড়া, চুল কাটো, আমি দাঁড়া, আমি চুল কেটে দেবো, দাঁড়া। কতটা কাটো? এতটা কাটি, দাঁড়া ধরি আগে চুলটা, দাঁড়া ঘুরু, সোজা হলো না একদম। এই যে এতটা কাটি, না না অত, ওরে আরে খোপা হবে, না না হবে না খোপা, সরু নিচে দিকটা। এই যে এতটা কাটি, তাহলে অতটা হবে। এ বাবা, এই সোজা মাথাটা সোজা করবো,
আরে কি হবে চুল দুদিনে বেরিয়ে চুল দাঁড়া হাত কেটে যাবে দাঁড়া সোজা করে দিই ঠিক আছে এবার আমি কাটিটাই নিয়ে নেব আই ছোট ইয়ার কি তাই নিয়ে নেব এ বাবা ওই তো ক্লিপ দিয়ে দেবে কি সুন্দর হলো পিছন দিকটা কত সুন্দর লাগছে দাঁড়ান ছবি তুলে দেখাচ্ছি দাঁড়ান ছবি তুলে দেখাচ্ছি কত সুন্দর পিছন দিকটা লাগছে মাথাটা সোজা করো দাঁড়া চুলটা গলা গাছে করে দিয়ে দিলে এক্ষুনি চুল বেরিয়ে দাঁড়াও কেমন লাগে ছবিটা তুলে দেখাচ্ছি ঠাম্মিকে দাঁড়াও আরো কেটে দেবো তুই আমায় মারলি কেন তো ঠাম্মি তো বলতো চুল ঠাম্মির চুলটা কেটে দিতে তো এই জন্য তো কেটে দিলাম তুই মারলি কেন আমাকে আরো কেটে দেবো কাজিটা নিয়ে এসে সনদ পাল কালকে আসবে বাপি আসবে তুই বলে দিবি এখানে রান্না হচ্ছে মূলো ভাজা এখানে উচ্ছে সর্ষে এখানে ওলকপি সিমের তরকারি এখানে ফুলকপির তরকারি দন্তাস্বর সিংহ আর এই তো সিংহ তারপরে এটা সিংহ এনেছি হ্যাঁ এটা বাঘ আচ্ছা এটা হয় হাতি এটা এ বি সি ডি ই এফ ডি এফ এ হাত দাও তারপরে ডি এস আই আই জে কে যে না যেটা যেটাতে বলবে যেটা যেতে বলবে সেটা তাতে হাত দেবে এটা কি জে কে এল এম ও হ্যাঁ ঠিক করে এন ও পি কিউ আর এস টি টি এ হাত দাও টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এখন সন্ধ্যাবেলা তো যা কাজ স্কুলের তো সেরকমভাবে দুদিন শুধু কান্না চলেছে কিছুই নেই এমনি যেগুলো ঘরে আমি টুকটাক দেখি সেগুলো দেখছি আর ঘরটাকে গরম করার জন্য দুটো জিনিস করেছি দেখবে দাঁড়াও যে এরকমভাবে কিন্তু পুরো চাদর দিয়ে কিন্তু মুড়ে রেখেছি তার সত্ত্বেও না ঠান্ডা লাগে ভালো সেই জন্য আজকে কি করেছি দেখো এই যে আমার সাইড টেবিল আছে এখানে দেখো এই যে দুটো এরকম মোমবাতি জ্বালিয়েছি ঘরটা একটু আগুনের ছোঁয়াতে গরম যদি হয় ভাবছি আরো 2-4টে জ্বালিয়ে দেবো কি বলিস অলি ঘরটা গরম হবে বল গরম হয়েছে আমি বলছি না ওই ওপরটা গরম হয়ে গেছে না চলো 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 তুমি পড়ো এফ আর বাজে হচ্ছে 9:30 আর এখানে তো রাত্রিবেলা দুপুরে তরকারি যা ছিল গরম করতে বসিয়েছি আর কুমড়োর জন্য একটু আলু মানে ছেচকি মতো বানিয়েছি পরোটা দিয়ে খাবে আর আমাদের হচ্ছে বাবা মা আমি হচ্ছে যে ওরা তরকারি রয়েছে রুটি দিয়ে খাবো তো বলে তরকারি বলতে এই যে ওলকপি আলু শিম বেগুন দিয়ে একটা কি তরকারি করেছিল ঘ্যাঁট তরকারি না তার ঠিক নেই এটা গরম করে নিচ্ছে কারণ শীতের তো দুপুরে তরকারি একটু গরম না করলে ভালো লাগবে না আর এখানে এই যে কুন্তলের আলু ছেচকিটা এবার দেখিয়ে এই যে দেখে নাও এটা হচ্ছে কুন্তলের জন্য বানিয়েছি আর এটা গরম হয়ে গেল আর এখানে এই যে এই ফুলকপির তরকারি একটু রয়েছে এটা গরম করবো তাহলেই হয়ে যাবে দুটো মিলিয়ে আমাদের 3 জনের আর এখানে এই যে দাঁড়াও না ভাই বাবারে এখানে এই যে কুন্তলের জন্য এই যে পরোটা বানিয়ে রেখেছি আর আমাদের হচ্ছে এই যে রুটি তো এগুলো কমপ্লিট হয়ে গেছে রেখে দিয়েছি করে এটা করছি করে এবার অলিকে খাওয়াবো অলির খাবার এখানে রেডি তো এই যে এখানে 4টে মোমবাতি আবারও জ্বালিয়ে নিয়েছি আর এই যে এখানে নাইট ল্যাম্প জ্বালিয়ে নিয়ে এখন আমরা গুড নাইট করব বলি গুড নাইট বলে দাও তো এই যে এখানে হচ্ছে যে জলুক এগুলো আমরা ঘুমিয়ে পড়ি
দেখো একটু আগেই জ্বেলেছি, দেখো মোমবাতিটা গলে গেছে, দেখো টলটল করছে। তো এটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে, যতক্ষণ না এই মানে জলটা শুকনো হচ্ছে ততক্ষণ জ্বলবে। তো জ্বলুক, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।